আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বেতন ভাতা নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ। 20 নভেম্বর 2025 তারিখে যুগান্তর পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখি কি বলা আছে এই প্রতিবেদনে। এখানে বলছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কাঠামো নতুনভাবে পর্যালোচনা ও সুপারিশের কাজে আরও এক ধাপ এগোচ্ছে জাতীয় বেতন কমিশন। এ লক্ষ্যে আগামী সোমবার 24 নভেম্বর সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন। পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বৈঠকে সভাপতিত্ব করবেন। পে কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করেই চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে। এর আগে 1 থেকে 15 অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতি এই 4 শ্রেণীতে প্রশ্নমালার মাধ্যমে অনলাইনে মতামত সংগ্রহ করে কমিশন। গত 27 জুলাই গঠিত হয় জাতীয় বেতন কমিশন, যাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, বেতন কাঠামোর জন্য একটি পৃথক পে কমিশন কাজ করছে। তিনি জানান, 3টি রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলো যাচাই বাছাই করেই চূড়ান্ত সুপারিশ নির্ধারণ করা হবে। বর্তমান সরকার কাঠামোর ভিত্তি তৈরি করবে আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে। অর্থ উপদেষ্টা বলেন, গত 8 বছরে এ খাতে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ হয়নি, তাই এবার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাজেট সংশ্লিষ্ট বাস্তবতা এবং সামাজিক খাতে ব্যয়ের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দেবে না কেন, এটাই তো যৌক্তিক। সম্মানিত দর্শক, আপনারা এই নিউজটি দেখলেন। এখানে পে কমিশন যেভাবে গড়িমসি করছে, তাতে ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল ঘোষণা করা অসম্ভব হয়ে পড়ছে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের কথায় আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই কমিশন একটা রূপরেখা দাঁড় করাবে এবং পরবর্তী সরকার এসে সেটা বাস্তবায়ন করবে। এখন নতুন সরকার এসে যদি বাস্তবায়ন করতে একটা ঢিলামি ভাব চলে আসে, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিশাল ক্ষতির মুখে পড়ে যাবে। কারণ 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত দীর্ঘ 10-11 বছর ধরে নতুন কোনো পে স্কেল ঘোষণা না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এসব খাতের কর্মকর্তা কর্মচারীরা। যদিও প্রতি 5 বছর পর পর পে কমিশন গঠন করার কথা, কিন্তু বিগত আওয়ামী সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় অন্তর্বর্তী সরকারের সময়ে এসে নতুন পে স্কেল ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই সময়ে সেটি বাস্তবায়ন না করে পরবর্তী সরকারের জন্য রেখে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তা ধারণাও করা যাচ্ছে না। কারণ নতুন সরকার আসার পরে নানা ধরনের তালবাহানা করবে এবং এই পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে 2-3 বছর সময় লাগতে পারে। সেক্ষেত্রে বিশাল ক্ষতির মুখে পড়বে এসব খাতের কর্মকর্তা কর্মচারীরা। তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে অঙ্গ সংগঠনগুলো আছে, যে সকল সমিতি আছে, সবাই মিলে এই পে কমিশন যাতে দ্রুত বাস্তবায়িত হয় সেই বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার। যদিও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ মানে নতুন পে স্কেল বাস্তবায়নের যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেটি কার্যকর না হলে বড় ধরনের আন্দোলন হতে পারে। সেক্ষেত্রে স্থবির হয়ে পড়বে দেশের এবং এটার প্রভাব পড়বে পরবর্তী জাতীয় নির্বাচনে। তাই অনতিবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করে এসব খাতে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা। ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত নিউজটি দেখেছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে, তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।